24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 16ই মে আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি গোবরডাঙ্গা। আর গোবরডাঙ্গা শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হচ্ছে গ্রীষ্মকালীন ইন্টার স্কুল নাট্য কর্মশালা, যা আয়োজন করেছে গোবরডাঙ্গা রবীন্দ্রনাট্য সংস্থা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। রবীন্দ্রনাট্য সংস্থা গোবরডাঙ্গার পক্ষ থেকে এর কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের প্রচেষ্টায় ও তত্ত্বাবধানে শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 22তম বর্ষের গ্রীষ্মকালীন ইন্টার স্কুল নাট্য কর্মশালা। গত 9ই মে থেকে শুরু হয়ে যা চলল 16ই মে পর্যন্ত। কর্মশালার শেষ দিনে স্কুল প্রাঙ্গণের নৃত্য আবৃত্তি ও দুটি নাটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ ও অভাব মঞ্চস্থ হয়। প্রায় 35 জন ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে। আয়োজকদের মতে ছোটদের মধ্যে সমাজ চেতনা, মূল্যবোধ ও বাংলা সংস্কৃতির প্রসার ঘটাতেই এইরূপ নাট্য কর্মশালার আয়োজন। সমগ্র কর্মসূচিটি সুসম্পন্ন করতে বিশেষভাবে সহায়ক হন সৌরদীপ ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য, ঋতুপর্ণা মুখার্জি, দেবব্রত মজুমদার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মঞ্চস্থ দুটি নাটকই দর্শকদের প্রশংসার দাবি রাখে। অ্যাকচুয়ালি আমরা 2004 সাল থেকে আমরা এই স্কুল থিয়েটার শুরু করেছিলাম। ইন্টার স্কুল গোবরডাঙ্গার বিভিন্ন স্কুলে আমরা তাদের শিক্ষকদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে আমরা ছেলে মেয়ে, এই গরমে ছুটিতে ছেলেমেয়েরা তো ঘুরে বেড়ায়, খেলা করে। আর এখন তো একটা অন্যরকম সময় চলে এসছে, ছেলেমেয়েদের হাতে শুধু মোবাইল, এবং সময় এবং পড়াশুনো দুটোতেই একদম অপচয় হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই সময়ে যদি আমরা ছোটদেরকে এই গরমের ছুটিতে নাটকের শিক্ষিত করতে পারি, অর্থাৎ একটা খেলাধুলোর মাধ্যমে ওরা যদি একটা চেতনা তৈরি করতে পারি, তাহলে অন্তত আগামী দিনে একটা নাটক তারা হয়তো করবে কি করবে না, তাকে নাট্য উৎসাহিত করতে পারি। পাশাপাশি একজন ভালো মানুষ গড়ে তোলার যে প্রচেষ্টা, সেইটা আমরা আমাদের এই নাট্য কর্মশালার মাধ্যমে তৈরি করে থাকি। আমাদের কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে সংগঠন, সেই সংগঠনটাকে শক্তিশালী করা, তাতে ছেলেমেয়ের বা আর্টিস্টের সংখ্যা বাড়ানো, প্লাস তার সঙ্গে আগামী প্রজন্মের যে ছেলেমেয়েরা যারা আগামী দিনে বড় হচ্ছে, তারা যেন নাটকে উৎসাহিত হয়, থিয়েটারে উৎসাহিত হয়, এবং একটা বড় থিয়েটারি মানুষ তৈরি হয়। শুধুমাত্র থিয়েটার নয়, তাদের নিজের জীবনের, নিজেদের জীবন ইয়েতেই যেন তারা একটা অন্য রকম মানুষ তৈরি হতে পারে। চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তারা একটা যেন বড় কিছু করে উঠতে পারে, এই চেষ্টা আমরা আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে করে থাকি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।